সকালে জলসা, সকালে জলসা। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকালের জলসার আড্ডাতে। চলে এলাম মনের মানুষ গ্রুপের সাথে ভ্রমণ কাহানি, ছোট ছোট গল্প, ছোট ছোট কবিতা আর কিছু গান মন ভরিয়ে দেবে মনের মানুষের এই আমার সুন্দর সুন্দর বন্ধুরা। তো চলে যাই সরাসরি এক এক করে ওনাদের কাছেই জেনে নিই এক একজনের নাম। আপনি? আমি পার্থ ব্যানার্জি। প্রিয়া চ্যাটার্জি। আমি তো খুব ফেমাস সবার কাছে, মনের মানুষ ভীষণ ভালো থাকে। আমি হাবিবুল আলম, মনের মানুষের একজন সদস্য। তো আপনারা পরিচয় করলেন, আপনারা সরাসরি দেখছেন চ্যানেল ভিশনে সকালের জলসাতে ভ্রমণের কিছু ঘটনা। তো চলে যাই সব থেকে প্রথমে আমি পার্থদার কাছে। পার্থদা, দর্শককে কি শোনাচ্ছেন আজকে? চলো যাই দূরে, আমরা বেড়াতে এসেছি আজকে। একদম। হ্যাঁ, বেড়ানি আমাদের প্রোগ্রাম। ঠান্ডা ঠান্ডা পড়েছে, একদম এই সময়টাই কবিতাটা লিখছি। আচ্ছা, চলো যাই দূরে, পার্থ ব্যানার্জির লেখা কবিতাটা, আমারই লেখা। ছোট্ট শীতের বেলায় আদর মাখানো রোদ্দুরে বলছে হিমেল হাওয়া, চলো যাই দূরে দূরে। পরীক্ষাও হয়ে গেছে প্রায়, শুধু ফলের অপেক্ষায়। মনটা উড়ু উড়ু বাইরে বেরোতে চায়। দীঘা, পুরী, বকখালি, সমুদ্রের হাতছানি, মধুপুর, হাজারিবাগ, নিস্তব্ধতার কানাকানি, দার্জিলিং, কালিম্পং, সিকিম, পাহাড়ি ঝর্ণার আমন্ত্রণ, নাকি কুমিরের ভিতরকণিকা, নাকি বাঘের সুন্দরবন। ইতিহাসে ইটগাথা, মুর্শিদাবাদের গৌড়ে, চলো যাই ঘুরে আসি, কাছাকাছি নয় দূরে। বাহ, দারুণ। অসাধারণ। আপনারা শুনতে পেলেন পার্থদার কাছে। আমি সরাসরি প্রিয়াদির কাছে চলে যাব কিছু গল্প নিয়ে, কিছু আড্ডার কথা নিয়ে। প্রিয়াদি, কি শোনাচ্ছেন আমাদের প্রিয় দর্শককে? হ্যাঁ, এবার আমি বলি, যেহেতু বিষয়টা হচ্ছে ভ্রমণ, হ্যাঁ, এটা সবার কাছেই খুব জনপ্রিয়, খুব আকর্ষণীয়। তো আমি একটা ঘটনা বলছি, হ্যাঁ, যেটা আমার এক বন্ধু আর বন্ধুর ওয়াইফের সঙ্গে জিনিসটা হয়েছে। তো এই গল্পটা হচ্ছে, দুজন বন্ধু ছিল, মানে খুব ভালো ফ্রেন্ড ছিলাম আমরা সবাই, হ্যাঁ। তো ওরা দুজন, মানে একজন ছিল ইঞ্জিনিয়ার, আর যে ওয়াইফ সে ছিল মানে সাম মিডিয়া পারসন, হ্যাঁ। তো দুজনের যেহেতু ইয়েটা পুরোপুরি আলাদা, হ্যাঁ, তো ওরা, হ্যাঁ, তো ওরা সবসময় এ অঙ্ক বিজ্ঞান নিয়ে থাকতো, আর ও নিজের যখনই ওরা বসতো, হ্যাঁ, তো তখনই ওদের ঝগড়া হয়ে যেত। মানে এ ওই ব্যাপারে বেশি জানে, এ ওই ব্যাপারে বেশি জানে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা। তো এইসব করতে করতে, তো ওরা ওদের ফার্স্ট অ্যানিভার্সারি যখন হলো, আমরা সবাই ওদেরকে করলাম, তখন ওরা ঠিক করলো যে ওরা একটা, মানে একটু দূরে, হ্যাঁ, হ্যাঁ, আর ভীষণ পাহাড় দুজনেই খুব ভালোবাসতো, হ্যাঁ। তখন ওরা দুজন ডিসাইড করলো যে কাশ্মীর যাবে, হ্যাঁ। তো ওখানে কাশ্মীরে ওরা গেল, হ্যাঁ। প্রথম শ্রীনগরে তো খুব মজা করলো, ডাল লেক এইসব করার পরে তখন আমাদেরকে ফোন করে জানাতো, হ্যাঁ, স্টেটাসটা আমরা ভালোই জানতাম। তারপরে ও, মানে আমার যে বন্ধু অমিত, হ্যাঁ, ও খুব ভালো ড্রাইভ করতো, মানে ও পাহাড়েও খুব ভালো ড্রাইভ করতো, হ্যাঁ। তো ও তখন একটাই বলে যে ঠিক আছে, আমি একটা গাড়ি নেব, ওরা ঠিক করে সোনমার্গ যাবে, হ্যাঁ। তো সোনমার্গ একটা দিন স্টে করে তারপরে ওরা একটা আসে না, জজিলা পাস, হ্যাঁ।
তো ওইটা ওরা কভার করবে। হ্যাঁ, তো খুব মজা করছে। তো ওরা যখন পৌঁছেছে সোনমার্গ থেকে একটা গাড়ি ফাড়ি ইয়ে করে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়েছে। তো যেতে 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 ওরা ইয়েতে পৌঁছেছে যখন, তখন এই মানে বিকাল বিকাল দিকে হয়ে গেছে। হ্যাঁ, তো জজিলা পাসে যাওয়ার আগে একটা আর্মি চক পড়ে। হ্যাঁ, তো ওইখানে ওরা যখন গেছে তখন 3 জন আর্মি ওখানে ছিল। তো ওদের দেখে একজন এসে মানে ওদের গাড়িটাকে রুকেছে। হ্যাঁ, তো বলছে যে আপনারা যাচ্ছেন এখানে, আগে আর যেতে পারবেন না, কেন কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তেল পুরো রাস্তায় পড়ে গেছে। তারপরে ওদের একটা আশ্চর্য হয়েছে, মানে ওরকম একটা ইনসিডেন্ট হলে হ্যাঁ আগের থেকেও তো লোকে শোনে। হ্যাঁ, তো ওরা কোনো ইয়ে পায়নি, কিন্তু যেহেতু আর্মি ইয়েরা মানা করছে তখন তাও ওরা একটা মানে বলেছে যে আমরা কি কোনোভাবে যেতে পারি। হ্যাঁ, তো তখন বলছে ওই যে আর্মি, হ্যাঁ ওর ইয়েতে লেখা ছিল বলবন্ত সিং, হ্যাঁ সুবেদার বলবন্ত সিং। তো ও তখন এগিয়ে এসে ওদেরকে বলেছে যে না তোমরা ব্যাক করো, হ্যাঁ তোমরা ব্যাক করো সোনমার্গে, কেন পাহাড়কে ভরসা করো না পাহাড়ে। আর উনি যখন বলছিলেন তখন উনি মানে নানান ধরনের সাউন্ডকে শোনার চেষ্টা করছিল। হ্যাঁ, তো ওদের মন খুব খারাপ হয়ে গেল, ওরা আবার ইয়েতে চলে এলো, সোনমার্গে রিটার্ন চলে এলো। তারপরে ওরা হোটেলে খাওয়া দাওয়া করে একটু বেরোলো, ইয়ে করলো। তো ওদের কিছুই ভালো লাগছিল না। হ্যাঁ, একটা যাওয়ার মুড ছিল, ইয়ে ছিল। তারপরে এসে হ্যাঁ যেহেতু আমাদের একটা স্বভাব আছে কি টিভি দেখা, হ্যাঁ তো এসে অমিত কি করেছে, টিভি চ্যানেলটা অন করেছে। তো তখন হ্যাঁ ওরা দেখাচ্ছে মানে ওই ইয়েতে কি ওরা যেখানটা ছিল মানে ওর থেকে আরেকটুখানি 2 কিলোমিটার মতন যদি ওরা এগিয়ে যেত, তো জজিলা পাসের যেই পাহাড়ের ওই জায়গাটা কিছুটা ধস নেমে পুরো 5খানা গাড়ি হ্যাঁ ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তখন ওরা পুরো মানে কেঁদে ফেলেছে দুজনই। হ্যাঁ, যে আমাদেরকে কত বড় বাঁচালো। হ্যাঁ, তারপরের দিন ওরা কি করলো যে যেহেতু উনি আর্মির ইয়েতে ছিল, ওরা একটা গাড়ি নিয়ে ওই ক্যাম্পে গেল, গিয়ে তারপরে ওরা ওনার খোঁজ করলো। তো উনি ওখানে ছিলেন না, উনি তখন আরো এগিয়ে গেছিলেন লাদাখের দিকে। তো ওই ওখানে তো যেতে পারলো না, তখন ওরা আর্মি হেডকোয়ার্টার্সে একটা চিঠি লিখলো যে উনি আমাদের অ্যাজ আ গড আমাদেরকে সেভ করেছে, তো আমরা স্যালিউট জানাচ্ছি ওনাকে ইয়ে করে। তখন ওরা যখন দিল্লি ব্যাক করলো, হ্যাঁ তখন ওদের কাছে একটা আর্মি হেডকোয়ার্টার্স থেকে মেল এলো যে এরকম লোকও আছে এখনো, হ্যাঁ যারা মানে আমাদের আর্মির ইয়ের জন্য এতটা ইয়ে জানাচ্ছে। আর আমাদের চ্যানেল যদি কোনো আর্মিও দেখে থাকে তাদেরকে মনের মানুষের তরফ থেকে, চ্যানেল ভিশনের তরফ থেকে ইটস আ গ্রেট স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি। অবশ্যই একদম সত্যি তাই, মানে অসাধারণ। আর্মিরা যেভাবে ডিউটি দেয় বা বরফের জায়গায় লাদাখ বলুন বা লেতে বলুন, যেখানে আমিও আর্মি ঘরেরই ছিলেন, তো আমার বাবা আর্মিতেই ছিলেন, তো হ্যাঁ ওনাদের বিয়েনে। তো আপনারা দেখছেন সকালের আড্ডায় ভ্রমণের কিছু গল্প আর কিছু কথা আর কিছু কবিতা। চলে যাই প্রিয়াদির এই পাহাড়ের আড্ডার গল্প শুনে আমার মনে হলো একটা গান হয়ে যাক, ওই পাহাড়ের দিকেই আমরা চলে যাই। তো চলুন, আমি ওই দার্জিলিং এর সুন্দর আবহাওয়াতে আপনাদেরকে নিয়ে চললাম এই গানটি নিয়ে। चलते हैं हसीन वादियों में आप सबों के साथ। ओ मेरे सपनोर रानी कबे आसबे गो, चल
চলে এসেছে ফাগুন কবে আসবে গো, ফিরে এসেছে ফাগুন তুমি এসো না গো, চলে আয় আয় রে চলে আয়, চলে আয় আয় রে চলে আয়। সন্ধেবেলায় সুন্দর একটি আবহাওয়াতে সকাল সকাল চলে গেলাম আমরা সুন্দর পাহাড়ের সুন্দর জায়গায়। আর আপনারা দেখছেন সরাসরি চ্যানেল ভিশনের সকালের জলসায়, সকালের আড্ডায়। प्यार की गलियां सब रंग रलियां पूछ रही है, प्यार की गलियां बागों की गलियां सब रंग रलियां पूछ रही है, गीत बनघट में किसी दिन गाएगी तुम और सपने रे रानी कबे আসবে গো, চলে এসেছে ফাগুন তুমি এসো না গো, ফিরে এসেছে ফাগুন তুমি এসো না গো, চলিয়া তু চলিয়া। फूल से खिल के पास दिल के, दूर से मिल के चैन आए, फूल से खिल के पास दिल के, दूर से मिल के चैन आए, और कब तक मुझे तर पाएगी तुम और सपने रे রানী কবে আসবে গো, চলে এসেছে ফাগুন তুমি এসো না গো, ফিরে এসেছে ফাগুন তুমি এসো না গো, চলে এসো চলে এসো। क्या है भरोसा आशिक दिल का और किसी पे ये आ जाए, क्या है भरोसा आशिक दिल का और किसी पे ये आ जाए, आ गया तो बहुत पछताएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू, आई ऋतु मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया मोर सपने रे रानी कबे আসবে গো, এসেছে এই মাসেই তুমি এসো না গো, চলে এসেছে ফাগুন তুমি এসো না গো, চলে এসো চলে এসো, চলিয়া তু চলিয়া, চলিয়া তু চলিয়া। আপনারা শুনলেন পাহাড়ের সুন্দর একটি গান, যেহেতু ভ্রমণের গল্প চলছে চ্যানেল ভিশনে, তো চলে যাই পরবর্তী আমার এই ভাইয়ের কাছে। কি শোনাতে চাইছো দর্শককে? মানুষ তার জীবনকালে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয় নানা রকমভাবে, তো কিছু কিছু ভ্রমণের অভিজ্ঞতা মানুষ মানে তারা সম্মুখীন হয়। তো আমি একটা ভ্রমণের আমার সঙ্গে যেটা হয়েছিল আর কি, আমি সেটাই আপনার সঙ্গে জাস্ট শেয়ার করতে চাই। একদম একদম প্রায় অনেক বছর আগে, প্রায় আজ থেকে প্রায় 21-22 বছর আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের একটা বন্ধুর দিদির বিয়ে উপলক্ষে আমরা গিয়েছিলাম মুজফ্ফরপুর, এবং আমরা প্রায় 6 জন বন্ধু ছিলাম। 6 জন বন্ধু আমরা যাত্রা শুরু করি হাওড়া স্টেশন থেকে, আমরা ডাইরেক্ট পৌঁছাই পাটনা থেকে। তারপরে আমার অতটা তখন রোড সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, জাস্ট ওদের মধ্যে
ওরাই গাইড করে করে নিয়ে যাচ্ছিলো। তো যে অঞ্চলটার আমি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে ওই সম্ভবত মখদুমকুন্ড বলে কোনো একটা জায়গা, ঠিক আছে। তখন গ্রীষ্মকাল, তখন বাজে প্রায় 4টে, ঠিক আছে। এবং ওইখানে ওই ঘোড়ার গাড়ি টমটম করে নিয়ে যাওয়া হতো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর ওই জায়গাটা পুরো পাহাড়ি জায়গা। তখন 4:10-15 বোধহয় বাজে। তো আমরা যখন যাওয়ার জন্য টমটমালাদের বললাম যে আমরা ওইখানে যাবো, আমাদের নিয়ে চল, বলে নেই अभी नहीं जाएंगे, अभी खतरा है, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, अभी जाना ठीक नहीं होगा। তো আমি শুনে মানে আশ্চর্য হলাম আশ্চর্য। যে এখন রোদ, হ্যাঁ, চারিদিকে উজ্জ্বলতা, এখানে খতরার কি আছে? বলে নেই নেই, আর आप लोग भी मत जाइए। আচ্ছা। তখন আমাদের মধ্যে তখন একদম নবযৌবনের উত্তেজনা, ঠিক আছে। তখন আমরা কোনো ভয়, আমরা তখন কিছু পরোয়া করি না। আমরা প্রায় 6 জন স্থির করলাম, চলো আমরা যখন যাবেন তখন পায়ে হেঁটেই আমরা যাই। একদম। যাই আমরা পায়ে হাঁটা শুরু করলাম এরকম পাহাড়ি পথ ধরে, আর চারিদিকে বড় বড় গোলমোহর, খুব সুন্দর তাদের ফুল, সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি। এবং আমরা আগের পথটা ধরে নিই না, হার্ডলি বোধ হয় মানে 50 থেকে 60 মিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তারপরে রাস্তাটা মানে বক্র হয়ে যাচ্ছে, মানে একটা সরল রেখার যে রাস্তা দূর পর্যন্ত দেখা যায়, হ্যাঁ, সেরকম দেখার উপায় নেই, রাস্তাটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। ঘুরে যাচ্ছে। এবং এরভাবে যেতে যেতে প্রায় আমরা হার্ডলি 30 মিনিট চলার পরে হুম, দেখি আমরা মানে জাস্ট ফিল করছিলাম যেন অন্ধকারটা যেন খুব তাড়াতাড়ি নেমে আসছে। হুম, আধ ঘন্টা 35 মিনিট পরে দেখি সামনে পুরো অন্ধকার, মানে একদম মানে এত গভীর অন্ধকার যেন মনে হচ্ছে রাত 12টা বেজে গেছে। তো আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে এত রাত হতে তো পারে না, এখন গ্রীষ্মকাল, এই রাত সন্ধ্যা হতে হতে এখনো প্রায় 7:30 বাজা উচিত, মানে অ্যাজ পার আমাদের অভিজ্ঞতা অনুযায়ী। একদম। হ্যাঁ, হ্যাঁ। তো এই 35 মিনিটের মধ্যে এত অন্ধকার নেমে এলো কী করে, ঠিক আছে। তখন আমরা মানে বেশ মানে ভীতগ্রস্ত হলাম, তখন আমরা ভয় পেলাম যে ওরা যে বলছিল তাহলে কি মানে এটি কোনো ভৌতিক জায়গা? অবশ্য ভৌতিক নয়, পরবর্তীকালে বুঝতে পারলাম আমরা যাচ্ছিলাম আর কি পশ্চিম দিকে, ঠিক আছে। আর যেহেতু পূর্ব দিকে অস্ত যাচ্ছে আর কি, হুম, তো পূর্ব দিকের পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আমরা যাচ্ছিলাম পূর্ব দিকে। পূর্ব। না মানে মানে অস্তকালে আর কি, অস্তদের অপোজিট। হ্যাঁ, অপোজিটে আমরা যাচ্ছি। তো, এবারে কি পাহাড়টা যেটা আছে, যেরকম সূর্য আস্তে আস্তে নামছে, কিন্তু পাহাড়টার জন্যে ওই পাহাড় উপচ্ছায়া অঞ্চলে হুম, পুরো ঘন ছায়া নেমে আসছে, ওটা পরে আমরা বুঝতে পারলাম। কিন্তু সেই মুহূর্তে আমার একটা জন্য একটা খুব ভৌতিক ভয়াবহ অভিজ্ঞতা। একটা মানে মানে একটা ভৌতিক অবস্থা বলা যেতে পারে। এবং আমরা 6 জন বন্ধু খুবই বেদগ্রস্ত হয়েছিলাম। যাই হোক আমরা আস্তে আস্তে সেখানে পৌঁছলাম, এবং সেখান থেকে আমরা যখন ফিরলাম তখন অলরেডি দেখছি সবার বাড়িতে কিন্তু প্রদীপ জ্বলছে, আচ্ছা। সেই হ্যারোকিন চলছে ওই সমস্ত বাড়িতে। আবার আস্তে আস্তে যখন আমরা ক্রস করে আবার পুনরায় যখন জায়গায় ফিরলাম, তখন দেখি আগের মতনই সে আলোকিত জায়গা। মানে এই মানে- জিনিসটা আমার কাছে মানে এখনো পর্যন্ত বিহারে বিহারে বিহারে। এটা আমার কাছে একটা এখনো মানে খুব রোমাঞ্চকর ব্যাপার, মানে একটা অদ্ভুত। না মানে আসলে বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এইসব জায়গায় ঘোরা, কিন্তু এই টাইপের বিহারে পাটনার আশেপাশে কোনো ইয়েতে পাটনা না, ওটা আমরা মজফরপুর। পাটনাও গিয়েছিলাম, আচ্ছা। ওই মখদুমকুন্ড এরকম কোন একটা জায়গায়। আচ্ছা, ওটা ঠিক আমার ঠিক আছে। আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, রাজগীর, হ্যাঁ, পাটনা, ওই সব নালন্দা, সব জায়গায় গিয়েছিলাম। তো এটা আপনি ওই সেই জায়গাটার আমি অভিজ্ঞতা আপনাদের কাছে বললাম আর কি। খুবই সুন্দর খুব, অভিজ্ঞতা। হ্যাঁ, অন্য ধরনের, দারুণ। আপনারা সরাসরি দেখতে পাবেন। আবার পার্থদা। কিছু কথা বা কিছু কবিতা সরাসরি আমি চলে যাই পার্থদার কাছে। পার্থদা, যাবো তার আগে শোনাচ্ছেন। বলতে চাইছি আমাদের যে লাইনটা বকখালি, দীঘা, এই সমুদ্রের ধারটা, আচ্ছা। চাঁদিপুর, গোপালপুর, এই যে গেলে দেখবে জলের প্রচুর পার্থক্য, জলের রঙের খুব পার্থক্য। একদম, আচ্ছা, একদম, আচ্ছা। একদম। বা বকখালি গেলে দেখবে রঙেতেই একটু অনেক কিছু একটু কাদা কাদা মাটি মাটি হলুদ 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 বা দীঘা কালচে যাবে একটু নীল, হ্যাঁ, আবার যখন চাঁদিপুর যাবে আর একটু নীল, পুরী গেলাম তখন সুন্দর নীলের পাহাড়, আর যেই গোপালপুরে গেলাম পিত্তি কালারে জলটা, অসাধারণ পিত্তি কালারের রং। এই যে তোমার রঙের পাহাড় যে- পড়েছো, কিন্তু দীঘার এই সমুদ্রটা যদি ঘোরো, এটা ধরে বঙ্গোপসাগরে জলের রঙে কত পার্থক্য তুমি দেখতে পাবে, সেটা আমি ঘুরে দেখেছি, দারুণ লেগেছে। সমুদ্রের অনেক যাই হোক, অনেক আমার- রং আছে। আমি যদি ছুটি পেতাম সপ্তাহ শেষে নিদ্রা দেবীর আরাধনার কিংবা এলাটিং বেলাটিং খেলায় সকালে সকলে মিলে আনন্দে কিংবা দূরে কোথাও নিরুদ্দেশে একসাথে
এক হয়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তাম বাহ। যে কোনো দিন অবশেষে। একদম। আমি যদি ছুটি পেতাম, বেশিরভাগ মানুষের ছুটির দিনটায় আমারও অবকাশ থাকলে ঘুরতাম, কিংবা সাগরের ঢেউয়ে ভিজে উপভোগ্য বালুকা বেলার মজা, শান্ত নদীর তীরে হাঁটতে হাঁটতে চেঁচিয়ে বলতাম, আজকে আমি রাজা। আমার আরেকটি ছুটি পেতাম, ডুয়ার্সের চা বাগানে একটু ঘুরতে, টাইগার হিলে সূর্যোদয় দেখতে, ছাঙ্গুর বরফ রাজ্যের সরোবরে, কিংবা হাসিমারার হাতির পিঠে চড়ে হিমালয়ের অসীম সৌন্দর্যকে দুয়াত ভরে দেখতাম ঘুরে ঘুরে। বাহ। আমি যদি ছুটি পেতাম। অপূর্ব, না। অপূর্ব। অসাধারণ কবিতা, অসাধারণ। ভ্রমণের সাথে ভ্রমণের কবিতা, এটা পার্থদাই হ্যাঁ। সম্ভব। তো পার্থর আমি কাছেই আমরা নানান ধরনের জিনিস Yes. উপলব্ধি করি। হ্যাঁ। হ্যাঁ, ও খুব মানে থ্যাংক ইউ। তো আমি অনেক ধন্যবাদ। প্রিয়াদিকে জিজ্ঞেস করব, প্রিয়াদি, হ্যাঁ। এই যে মনের মানুষ, হ্যাঁ, এই যে মনের মানুষ গ্রুপটা হ্যাঁ। আপনি পার্থদা বা সকলেই মিলে অসাধারণ সুন্দর একটি গ্রুপ খুলেছেন, এই গ্রুপটার ভাবনাটা কিভাবে আপনার মনে এলো? এই গ্রুপটার মনে আমার একটাই জিনিস এসছে কি, সবাই তো একই ধরনের প্রোগ্রামের দিকে এই গ্রুপটা চলে। হ্যাঁ, আর আমি একটু পার্থকে নিয়ে এই কথাটাই বলেছিলাম যে আমাদের যে কতজন থাকবে, হ্যাঁ, আমরা একদম মানে ভার্সেটাইল জিনিসটাকে প্রডিউস করব। শুধু এক কবিতা নয়, কবিতা আছে, গান আছে, ভ্রমণ আছে, সব কিছুর দিকে হ্যাঁ, সব রকম আমরা cultural হ্যাঁ, জিনিসটা থাকবে। এই জিনিসটাকে ছড়িয়ে দেব। মানে আনন্দর আনন্দর ভাবটা যেন সবার মধ্যে একদম মানে ভরে দিতে পারে। হ্যাঁ, মানুষের কাজ কর্ম অবসর সবকিছু ইয়েতে এই মনের মানুষের যিনি প্রোগ্রামগুলো দেখলে কিংবা এলে খুব আনন্দ পাবে, এটাই আমার ছিল একটা ইয়ে। তো ছোট্ট থেকে আমি আরম্ভ করেছিলাম, যেহেতু এর সঙ্গে একটা ওয়ার্ড যুক্ত আছে সপ্তডিঙা, সেটাকে আমি ভাসিয়ে দিয়েছি নানান রাজ্যে, নানান জায়গায়, নানান মানে শুধু ইন্ডিয়াতেই নয়, বাইরেও বিদেশেও আমরা প্রোগ্রামে বলেছি, বিদেশের ইয়েও ছিল। মানে ভ্রমণের সাথে প্রোগ্রাম। হ্যাঁ, একদম। তো এই ছিল আমার ইয়ে। হ্যাঁ, তো এইবার আর কি মানে একটা ছোট্ট ঘটনা কি তোমরা শুনতে চাও? আমরা তো বেড়াতে যাবো বলছিলাম, হ্যাঁ, যেটা বলছিলাম কদিনের মধ্যে আমরা ট্যুর করবো বিভিন্ন জায়গায়, সেটা ভাবছিলে তুমি কেমন বলছিলে যে দেউলটিতে শরৎ চট্টোপাধ্যায়ের বাড়ি, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা খুব হ্যাঁ, সুন্দর, হ্যাঁ, হ্যাঁ, খুব হ্যাঁ, বেড়াতে হ্যাঁ, যায় হ্যাঁ। তো। কাছাকাছি আমাদের ওইখানে, মধ্যে হ্যাঁ, এই আমাদের কাছাকাছি ভ্রমণের ব্যাপারটাও আছে। একটা আবার সবাই মিলে হ্যাঁ, একটু পরবর্তী সময় আমরা সবাই মিলে একটা পিকনিক টাইপও হ্যাঁ, করলাম, হ্যাঁ। একটু মিউজিক্যাল টাইপ করলাম, তাতে চ্যানেল ভিশনও আমাদের সঙ্গে থাকলো। হ্যাঁ, আর আমি নদী ভ্রমণও ওখানে, আছে। হ্যাঁ, আবার নদী ভ্রমণ ভ্রমণও তুমি একটা আছে। বলছিল, আমার কি হ্যাঁ। যেন বলছিল এটা কেন যেন? কি এই গ্রুপটাকে ওঠানোর প্রথম ইয়ে মানে আমি কিন্তু চ্যানেল ভিশনকেই থ্যাংক ইউ জানাই। হ্যাঁ, অনেক মানে আমাদেরকে চান্স বলো, আমাদেরকে অনেক ইয়ে করে সহযোগিতা অনেক সহযোগিতা মানে পাশে আছে, হাতে হাত ধন্যবাদ। ধরে হ্যাঁ, ভ্রমণ সব না, প্রোগ্রামের তুমি যেটা সাথে। বলছিলে, একটা সবকিছু। বলছিলে যে মার্চ এপ্রিল মাসে তুমি যেতে পারো, একটা ক্রুজ বলে একটা হ্যাঁ, এখানে একটা আছে। হ্যাঁ, আমরা একটা প্রোগ্রাম করব বলছি এই নদীতে। হ্যাঁ, একটা জাহাজ আছে অসপ্রে বলে। হ্যাঁ, তো ওইটাই আমরা একটা প্রোগ্রাম করব। ওটা প্রথম নদীর শিপ বলতে পারো। হ্যাঁ, তো এর আগে সব মানে লঞ্চ আছে, ইয়ে আছে, কিন্তু জাহাজ বলতে ওটাই। হ্যাঁ, গঙ্গাসাগর যায় এখান থেকে। তো আমাদের একটা প্রোগ্রাম ওইখানে থাকবে। তো আমার ইচ্ছে আছে কি সবাই মিলে আমরা এটা পারফর্ম করব। হ্যাঁ, আমি সবাইকে বলবো, খুব ভালো লাগবে। মানে আমরা একটুখানি গঙ্গাসাগর অবধি তো যাব না, আমরা একটু ওই কোথায় বল মানে সব দিকে আমাদের ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার দিকে ডায়মন্ড তো। হারবারের ওই দিকে অবধি গেলাম, সব জাহাজগুলো দেখলাম। ওখানে ধরো সব প্রোগ্রাম সবাই টোগ্রাম থাকলো। হলো। হ্যাঁ, সবাই মিলে খাওয়া দাওয়া প্রোগ্রাম আর ব্যাক গান বাজনা হলো। ব্যাক করলাম। ওটা খুব সুন্দর হবে। অনেক সময় নিলাম, এবারে বিদায় নেবার পালা। আপনারা দেখলেন মনের মানুষের গ্রুপের সুন্দর একটি উপস্থাপনা। ফিরে আসবো
আবার দ্বিতীয় পার্ট নিয়ে ভ্রমণের আড্ডায় সকালের জলসাতে চ্যানেল ভিশনে। নমস্কার। নমস্কার। সকালে জলসা।